আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণী গণিত 2024 সাল নতুন বই সপ্তম অধ্যায় 160 পেজের সমাধান। অধ্যায়ের নাম বাইনারি সংখ্যার গল্প, 2 নম্বর সমাধান। এই কোশ্চেনটি আমাদের একবার সলভ করা আছে বা চেষ্টা করছি আরও কিছু তথ্য দিয়ে আপনাকে এই ভিডিওটি সলভ করার জন্য। দেখেন কোশ্চেনটি এমন যে 5 বিট বাইনারি ব্যবহার করে, তাহলে 5 বিট বাইনারি কি জিনিস? আপনি কিন্তু 5 বিট বা 8 বিট নিতেই পারেন। 5 বিট মানে যে একটা বাইনারি মান, সাপোজ আপনি 2 এর বাইনারি, 2 মানে অনলি 2, তাহলে 2 মানে কিন্তু 10, বাট এই মানটাকে আপনাকে 5 বিট করতে হবে। 1 2 3 4 5টা বিট আকারে করতে হবে। এই যে 1 2 4 8 16 32 এভাবে মানগুলো শর্ট করে বের করা যায়। এর মধ্যে থেকে আপনি যে কোনো মান বাইনারি আপনি বের করতে পারবেন। কম্পিউটার কিন্তু 0 1 ছাড়া কিছুই বোঝে না। তাহলে 5 বিট মানে হলো আপনার মানটা 5টা সংখ্যায় রূপান্তর করতে হবে। ওকে, 1 নম্বর রং, অর্থাৎ যেটা এই যেমন 2 হয়েছে, 2টাকে রং কালার করবেন আর বাকিগুলোকে কালার করতে হবে না। ওকে, কম্পিউটার 5 বিট করে পড়তে পারে এবং প্রতিটি পঞ্চম গ্রুপের মানটা ডান দিক হবে। অর্থাৎ দেখেন এই মানটা আপনি এভাবে লিখবেন, এই যে 0 1 0 1 0, এখানে যেমন 0 1 0 2 0 0 1, অর্থাৎ এই মানটা কই যাবে? এই মানটা এই যে এই ডান মানটা কই যাবে? ডান দিকে থাকবে। এই সর্বনিম্ন মানটা কই থাকবে? যে এই কিন্তু সর্বনিম্ন মান হলো 1 2 4 8, এই মানটা কই থাকবে? ডান দিকে। অর্থাৎ আপনি এইভাবে ডান দিকে লিখবেন। এলো অঙ্কের কথাগুলো। এখন কোশ্চেন আসি, তাহলে আমরা বুঝছি একটা মালা, একটা মেয়ের গলায় মালা দেওয়া আছে আর আপনি একটা মালা তৈরি করবেন। আমি ধরলাম একটা মিম নামে একটা মেয়ে, তাহলে ই এম কয় নাম্বার অক্ষর কাউন্ট করেন? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, 13 নম্বর অক্ষর। আই এ বি সি ডি ই এফ জি এইচ আই 9 নম্বর অক্ষর। এভাবে আমরা এম মানে 13, আই মানে 9 আর এম মানে 13। আমি একটু আপনাকে চেক করে দেখা যায় আরেকবার। তাহলে 13 কীভাবে করবেন আপনি? আমরা আগে এই মানগুলো এভাবে বের করা সহজ, 1 2 4 8 16 32 64, কিন্তু বলছে 5 বিট, তাহলে আপনি 5টা রাখলে হবে, 2টা 4টা 5টা। ওকে, তাহলে 13 মানে কি? দেখেন 13 হয় কোনটা দিয়ে? 8 আর 4 12 1 13, এই 3টে মান দিয়ে 13 হয়। 3টে মান 13 হয় মানে এই যে মানটা লাগবে সেটা অন দিবেন, 4 লাগছে অন দিবেন আর 8 অন দিবেন। বাকি মানগুলো কি হবে? 0 হবে। বাকি মানগুলো কি হবে? 0 হবে। তার মানে 0 1 1 0 1, 0 1 1 0 1 হলো 13 এর বাইনারি। ঠিক একই রকম 13। এখন 9, দেখেন তো 9 হয় কোনটা দিয়ে? এই যে 8 1 9, 8 আর 1, তাহলে যেটা লাগছে সেটা অন, 8 আর 1 9, বাকি লাগে না 3টা, এই যে 0, 0 অন 0 0 1, এটা হলো 9 এর বাইনারি। তাহলে 5 বিটের জন্য বলছে, এখানে আমরা 5 বিট করে নিচ্ছি। 5 বিট কি আশা করি বুঝতে পারছেন? মানে যেটা আমার লাগবে বাকি মানগুলা 0 বা ফিল আপ করে দিয়ে 5টা বিট কমপ্লিট করতে হবে। তাহলে আমরা এখন একটা মালা বানাবো। আমরা মালাটা একটু দেখাই কীভাবে বানাবেন। ওকে, প্রথম এটাই বলছি কি ডান দিকে যে লোয়েস্ট মানটা, এখন লোয়েস্ট মান ডান দিকে রাখবেন। 0 0 1 1 0 1, তাহলে 0 আমরা 5টা ঘর নিই, 1 2 3 4 5টা করে নেব, 2টা 3টা 4টা 5টা। এখন খেয়াল করবেন এখানে সবগুলো 5টা করে নিয়ে নিই। প্রথম 5টা 3 5 15টা ঘর নিই, 1 2 3 4 5, 1 2 3 4 5, আমরা 15টা ঘর নিয়ে নিচ্ছি। ওকে, এবার খেয়াল করি আমরা, এবার বাকি মানগুলো আমরা কালার করে দিব। আমরা ব্লু কালার করে দিই বা রেড কালার করে দিই, সমস্যা নেই। দেখেন প্রথম হলো 0 1 1 0, এখান থেকে শুরু করেন 0, তাহলে কালার করার দরকার নাই। সবগুলার ভিতর ফাঁকা করে দেন, সবগুলার ভিতরটা ফাঁকা করলে বুঝতে সুবিধা হবে। সবগুলার ভিতরটা আপনি ফাঁকা করে দেন। ওকে, দেখেন 0 1 1 0, তাহলে 2 নাম্বারটা কালার এই রেড কালার, রেড কালার, এটা রেড কালার, পরেরটাও রেড কালার, কারণ এটা অন, যেটা অন সেটা আপনি রেড কালার করে দিবেন। রেড লিখছি কেন? বোঝার সুবিধা, আপনি লিখবেন না। পরে 0 পরে অন, এটা রেড কালার। অর্থাৎ যে মানগুলো হবে অন সেটা আপনি কালার করে দিবেন। পরে খেয়াল করেন 0 অন 0 0 1, তাহলে আবার 0 ওটা অন, 0 0 ওইটা অন। আমি জাস্ট আর লিখছি কেন? আমরা বোঝার সুবিধার্থে, হয়তো ক্যামেরায় ভালো আসতেছে না। পরেরটা 0 1 1 0 1, 0 এই 1 1 0 1। আমি একটা মালা তৈরি করলাম, দেখেন মালাগুলো, তাহলে বুঝবে কি 5 বিট। তাহলে এখান থেকে 1 2 3 4 5, এই যে 5টা 2 4 5টা 2 4 5টা, তাহলে এই 5টা দিয়ে কি হয় বলেন তো? এই 5টা দিয়ে হয় আপনার হলো
এম হয়। পরে 5টা নেন এখান থেকে এই পর্যন্ত শেষ, 1 2 3 5টা, এখানে 5টা 1 2 3 4 5টা, এটা দিয়ে কি হয় 0 1 0 0 1, তারপর এটা কি হয় আই হয়। পরে এখান থেকে 5টা নেন 0 1 1 0 1, এটা নিয়ে কি হয় এম হয়। তার মানে আমার মিম নামের একটা মেয়ের তার বাইনারি গলার মালা তৈরি করলাম, এটা লিখছি আমার বাইনারি, এটা জাস্ট 0 1 1 0 1 এভাবে লিখছি, 0 1 0 0 1 আলাদা করে লিখছি বোঝার জন্য। তাহলে এটা হলো এম, এটা হলো আই, পরে হলো এম। এবং লাস্টে বলছে কি যে এই যে মেয়ের গলায় একটা হার আছে, আমি এটাকে আর একটু দেখাই দিই, এটা কিন্তু রেড কালার, এরকম দাগ দেওয়া, এটা রেড, 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 এগুলো হলো অন, যেটা রেড কালার সেটা হলো অন করা। দেখেন এবার বলছে হলো এই যে মিম তৈরি করলাম, এখানে একটা মেয়ের গলায় একটা মালা আছে, এই মালা থেকে আপনাদের বের করতে হবে মানটা, নামটা কি। তাহলে দেখেন এখানে প্রথম রেড কালার, তাহলে রেড কালার মানে কি অন, রেড কালার মানে কি অন, পরে এটা মানে কি শূন্য, পরে রেড মানে কি ওয়ান, পরে শূন্য, পরে শূন্য, পরে শূন্য, পরে শূন্য, পরে শূন্য শূন্য, পরে হলো ওয়ান, পরে হলো শূন্য, রেড মানে ওয়ান, রেড মানে কি হলো ওয়ান, পরে হলো শূন্য, পরে শূন্য, পরে হলো শূন্য, লিখছি আমরা। দেখেন এটা একই জিনিস, 5টা করে নেন, 1 2 3 4 5টা, প্রথম 5টা 1 2 3 4, পরের 5টা, এই পরে 5টা। এখন দেখেন এবার এখানে ফিল আপ করেন, 1 0 0 100, 1 0 0, সরি 1, আমরা এই কালার দিয়ে লিখি 1 0 1 2 0, এটাই প্রথম মানটা। তো 1 0 1 2 0 মানে কি দেখেন তো লাগছে কোনটা কাজে, এই যে 16 আর 4 20, 16 আর 4 কত 20, 20 মানে কি টি, কাউন্ট করে দেখেন আপনি, এবার কাউন্ট এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, টি মানে 20 নম্বর অক্ষর, তাহলে এটা 20 মানে হলো টি, এই অর্থটা হলো টি। পরে 1, তো 1 মানে কি শুধু 1, বাকিটা 0, তাহলে 1 মানে কি এ, ওকে। পরেরটা আছে হলো 0 1 3টা 0, 1 2 3টা 0 1 0, তাহলে অনলি 8, তাহলে 8 নাম্বার কোন নাম্বার অক্ষরটা, এ বি সি ডি ই এফ জি এইচ, তাহলে এটা হলো এইচ, এটা হলো এ। আমাদের এই ভিডিওটি আর একবার করা আছে, কিন্তু আবার করলাম, এখানে মালাটার কালারগুলো ভালো মানে বোঝা যায়নি, এই জন্য আমরা করে দিচ্ছি। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করা আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।